ছোট্ট নগর রাষ্ট্র সিঙ্গাপুরের ফাস্টফুড বিশ্বের সেরার অবস্থান ধরে রেখেছে। হ্যানলি ফাস্টফুড ইন্ডেক্স অনুযায়ী 2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাস্টফুড এই দেশের। সিঙ্গাপুরের নাগরিকেরা চলতি বছর বিশ্বের 227টি দেশের মধ্যে 195টি দেশ ভ্রমণে ভিসামুক্ত সুবিধা পাবেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বিশ্বের শক্তিশালী ফাস্টফুড এর তালিকা বাংলাদেশের ফাস্টফুডের অবস্থান কত এবং বাংলাদেশের ফাস্টফুড কতটা শক্তিশালী তা কিভাবে নির্ণয় করা হয়, বাংলাদেশের সাথে কোন কোন দেশ অবস্থান করছে এবং বাংলাদেশের থেকে দুর্বল ফাস্টফুড কোন কোন দেশের। জানতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফাস্টফুড সূচকে সিঙ্গাপুরের পরই রয়েছে জাপান। এই দেশের ফাস্টফুডধারীরা 193টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন। তালিকায় তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড ও দক্ষিণ কোরিয়া। এই দেশগুলোর ফাস্টফুডধারীরা 192টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন। আর 191টি দেশে প্রবেশ করতে পারবেন। তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, সুইডেন ও নরওয়ের ফাস্টফুডধারীরা। এরপরও বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের ফাস্টফুডধারীরা 190টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন। এভাবে ষষ্ঠ অবস্থানে থাকা গ্রিস, অস্ট্রেলিয়া 189টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন। সপ্তম অবস্থানে থাকা কানাডা, পোল্যান্ড ও মাল্টার পাসপোর্টধারীরা 188টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন। অষ্টম অবস্থানে থাকা হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র 187টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন। নবম অবস্থানে থাকা এস্তোনিয়া ও যুক্তরাষ্ট্র 186টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন এবং দশম অবস্থানে থাকা লিথুনিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট নিয়ে 185টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাওয়া যাবে। তালিকাটিতে বাংলাদেশের পাসপোর্ট প্রায় তলানির দিকে রয়েছে। লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে তালিকায় 100তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই অবস্থান থেকে মাত্র 40টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। এর আগের তালিকায় 97 নম্বরে ছিল বাংলাদেশ। তালিকাটিতে এবার বাংলাদেশের চেয়েও দুর্বল পাসপোর্ট রয়েছে মাত্র 60টি দেশের। এই দেশগুলো হলো নেপাল, সোমালিয়া, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং সবার নিচে রয়েছে আফগানিস্তান। বাংলাদেশের পাসপোর্ট এর মান কমার কারণ বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিছুটা অগ্রগতি সাধন করলেও সুশাসন ও মানব উন্নয়ন সূচক সহ অনেক ক্ষেত্রে বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে রয়েছে। এসব জায়গায় পিছিয়ে থাকার কারণে অন্যান্য দেশের কাছে বাংলাদেশের যে ভাবমূর্তি তৈরি হয়েছে সেটির উপর নির্ভর করেই তারা বাংলাদেশের পাসপোর্ট তথা নাগরিকদের মূল্যায়ন করছে। এছাড়া বাংলাদেশ থেকে প্রতি বছর অবৈধ উপায়ে বিদেশে যাওয়া এবং মানব পাচারের যেসব ঘটনা ঘটছে সেগুলো দেশটির পাসপোর্টকে দুর্বল করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা। CNN জানিয়েছে যুক্তরাষ্ট্র একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী ছিল, কিন্তু এই পাসপোর্ট তালিকার 9ম স্থানে অবস্থান করছে।